ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ওয়াচ টাওয়ার নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। আর সেই কাজ করতে গিয়ে লালগোলার রামনগর এলাকায় স্থানীয় একদল কৃষক বাধা সৃষ্টি করছে বলে বিএসএফের অভিযোগ। এই নিয়ে তেতে উঠল মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত। কৃষকদের দাবি, এই ওয়াচ টাওয়ার তৈরি হলে চাষের জমিতে যেতে অসুবিধার সৃষ্টি হবে, সমস্যা হবে ক্ষেত থেকে ফল সবজি নিয়ে আসার ক্ষেত্রেও। ৬৫ বছর আমি মাথায় করে হাত নিয়ে দিতে পারি না। আমাকে জমি চাষ করতে গেলে মাকি লাগাতে দেয় না। ৪-৫ বিঘা জমি আমার এখন ফাঁকা রয়েছে। রায় বুনলে রায় হয় না, আলু লাগালে আলু হয় না। জমিতে গোবি লাগালে গোবির দাম ২ টাকা, লেবার মনীষের দাম আসছে না। সে জমি ৪ বছর নাগাদ আমি ফাঁকা রেখেছি। এবার জমির খেতে নিয়ে আসবো, বাড়ি আলু নিয়ে আসবো, তো মাথায় করে আনতে হবে। আমাকে সাইকেল নিয়ে যেতে না, গাড়ি নিয়ে যেতে দেয় না। এই সমস্যা। রাস্তায় সকালে কথা, বিকালে কথা। হ্যাঁ, বিএসএফের সাথে কথা হয়। বিএসএফ আলোচনা করছে, ঠিক আছে আপনি সাইকেলে যাবেন, শাকসবজি নিয়ে আসবে, কিন্তু আবার রাস্তায় ফৌজি আনতে দেয় না, তারা বাধা দেয়। কথা বললে বলে আনবেন, হ্যাঁ আনবে। আর যারা দায়িত্ব থাকে তারা তখন যারা ডিউটি থাকে তারা আনতে দেয় না। এই নিচে দিয়ে যাও, হেঁটে যাও, মাথায় করে নিয়ে এসো। আজকে কি সমস্যা হয়েছে? আজকে সমস্যা, আমাদের রাস্তা ব্লক করে দিচ্ছে। রাস্তা দিয়ে যাতায়াত করবো, সে রাস্তাকে আমার সংকীর্ণ করে দিচ্ছে। রাস্তা যাওয়ার জন্য কোনো রাস্তা রাখছে না। কৃষকরা এককাট্টা হয়েছেন জানতে পেরে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য রিন্টু শেখ, কিন্তু তার অভিযোগ বিএসএফ তার কোনো কথা শুনতেই চাইছে না। কথা বলেছি বলতে, কথা বলার জন্য আমি বাড়ি থেকে আসলাম। মানে চাষিরা যে এখানে সকাল থেকে যে এখানে এক জায়গা হয়েছে, পরে শুনলাম আমরা চাষিরা ফোন করেছিল যে এই রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে। যাই হোক, আমি বাড়ি থেকে ফিরে আসছিলাম, রাস্তাতে একটা ফৌজি কিন্তু আটকায়, বলে যে এই রাস্তাতে যাতায়াত করা যাবে না। আমি বললাম কেন? এখান দিয়ে গাড়ি যাবে, চাষিদের ভ্যান যাবে, সবজি আসবে, ফসল আছে, কারণ চাষি আমাদের এদিকে বেশিরভাগই হচ্ছে সবজি চাষ। তো তারা আসবে, বলছে না কোনো, আমি মেম্বার একজন গ্রাম পঞ্চায়েতের, বলছে না কোনো মেম্বার প্রধান কাউকে চিনে না, এখান থেকে যাতায়াত করা যাবে না। ঠিক আমি পুনরায় গাড়ি ব্যাকে গিয়ে আবার পিছন দিয়ে নিচে দিয়ে নেমে আসলাম। নেমে এসে দেখি এখানে যে সমস্যা, কারণ যে রাস্তাটাতে আজকে বন্ধ করছে, সে রাস্তাটাতে পুরো চাষিদের এখানে সবজি যাতায়াত করে। প্রথমত এই রাস্তার ওপর দিয়ে কিন্তু যতগুলো ফসল মানে চাষিদের সম্পূর্ণ যাতায়াত করতো, কোনো সমস্যা হতো না। এখন পুরো উপরটা বন্ধ করে দিয়েছে, নিচেতে যেটা যাতায়াত করছে এখন মাটির রাস্তা, বর্ষার সময় কাদাতে ১ হাঁটু করে জল জমে যায়, ওটা দিয়ে যাতায়াত করছে, ফের আবার ওর মুখটাকে বন্ধ করে দিচ্ছে। চাষিদের এটাই হচ্ছে উদ্দেশ্য। আমরা চাইছি যে চাষিরা যেটা চাইছে সেটাই যেন হয়। আমরা চাষিদের দিকেই আছি, চাষিদের পক্ষেই আমরা আছি। বিএসএফের দাবি, ১৪৯ নম্বর ব্যাটালিয়নের নিজস্ব নিয়ন্ত্রণাধীন এই জমির উপর এই ওয়াচ টাওয়ার তৈরি করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার জন্য। সেক্ষেত্রে কোনোভাবেই কৃষকদের সমস্যায় পড়তে হবে না। কৃষকদের উস্কানি দিয়ে বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে বলেও তাদের অভিযোগ, এবং স্থানীয় পাচারকারীদের মদতেই এই কাজ হচ্ছে বলেও অভিযোগ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।